হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। কিন্তু আমরা কম্পারিজন করতে চলেছি 2026 মৌসুমে কোন দলের কিন্তু বেশি প্লেইং ইলেভেনটা স্ট্রং হয়েছে এবং আইপিএল 2013 থেকে নিয়ে আইপিএল 2025 পর্যন্ত এই দুই দলের কিন্তু আমরা রেকর্ড দেখতে চলেছি। এবং আইপিএল 2013 থেকে নিয়ে আইপিএল 2025 পর্যন্ত মোট কিন্তু 24টি ম্যাচ খেলেছে এই দুই দল। 24টি ম্যাচের মধ্যে কিন্তু 14টি ম্যাচ জিতেছে এমআই, ঠিক তা উল্টো দিকে সানরাইজার্স জিতেছে মাত্র 10টি। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো খুব একটা রাইভেলরি এই দুই দলের ভিতরে নেই। আমরাই তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের রাইভেলরি দেখি, উল্টো দিকে চেন্নাই মুম্বাইয়ের দেখি। সেই রেখেও কিন্তু অ্যাটিটিউড নিয়ে খেলে না এই দুই দল। একেবারে ভাই ভাই যেরকম চারা থাকে না, সেই রকমভাবে খেলে বেরিয়ে যায়। যে জিতলো জিতলো না তো বেরিয়ে যায়। অ্যাভারেজে কিন্তু তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে থাকে দুই দল। এটা কথা তো সত্যি বস, অন পেপার যেই ভালো খেলবে, যেই টিম ভালো খেলবে সেই ম্যাচটা কিন্তু জিতবে। উল্টো দিকে মুম্বাই ইন্ডিয়ান্স বলবে তোদের যদি ব্যাটিং থাকে এইরকম, তোদের কিন্তু আমাকে 150 রানে অল আউট করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। অপরদিকে সানরাইজার্স বলবে তোদের যদি 150 রানে অল আউট করার ক্ষমতা থাকে তাহলে আমাদেরও কিন্তু 250 থেকে 300 রান মেরে দেওয়ারও আমাদের কাছে ব্যাটিং লাইন আপ রয়েছে। তো সময় নষ্ট না করে ভাট ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম যেহেতু আমরা আলোচনা করি সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন নিয়ে, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরিক ক্লাসন, নীতিশ কুমার রেড্ডি, লিওন লিভিংস্টন, অনিকেত ভার্মা, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, শিবম মাভি এবং জয়দেব উনাদকাট, এই কিন্তু ব্যাটিং লাইন আপ হতে চলেছে। এই কিন্তু মারাত্মক প্লেইং ইলেভেন হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ঠিক তা অপরদিকে ব্যাটিং লাইন আপে ভাই একদম পুরো যেরকম ব্যাটিং সেরকম বোলিং। যেমনটা রোহিত শর্মার সাথে কুইন্টন ডিকক ওপেনিং, ঠিক তাই 3 নম্বরে থাকবে তোমার সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, নামানধীর সারফার, রাদারফোর্ড, মিচেল স্যাটনার, জসপ্রীত বুমরা, দীপক চাহার এবং ট্রেন্ট বোল্ট। যেরকম বোলিং সেই রকম ব্যাটিং ভাই, আউটস্ট্যান্ডিং। আমার তো পার্সোনালি মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু কোয়ালিফাই অবশ্যই করবে। তোমাদের কি মতামত? এবং এই দুই দলের প্লেইং ইলেভেনটা দেখে তোমার কোন দলের প্লেইং ইলেভেনটা বেশি মজবুত লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক তা উল্টো দিকে আইপিএল 2026 মরশুমের ফুল আপডেট পাওয়ার জন্য আমাদের কেআর ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।